দুই ধনী পরিবারের মেয়ে প্রতিদিনের মতো আজও নিজেদের প্রাইভেট প্লেনে করে স্কুলে যাচ্ছিল। হঠাৎ 10,000 ফুট আকাশে তারা এমন কিছু দেখলো যা দেখে দুজনই ভয়ে জমে গেল। কারণ তাদের সামনে একটা ছেলে আকাশে ভেসে উঠছে। ভয়ে তারা প্লেনের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর প্লেনটা সরাসরি সেই ছেলের দিকে ধেয়ে যায়। ছেলেটা বিষয়টা বুঝে ওঠার আগেই প্লেন তার সাথে ধাক্কা খায়। কিন্তু অবাক করার মতো বিষয় হলো ছেলেটার কিছুই হলো না, বরং প্লেনটাই বিস্ফোরণ হয়ে যায়। 1 সেকেন্ডের মধ্যে ছেলেটা বিদ্যুতের গতিতে এগিয়ে গিয়ে দুই মেয়েকে নিরাপদে বাঁচিয়ে ফেলে। কারণ এই ছেলেটা সাধারণ মানুষ না, সে 3000 বছর ধরে সাধনা করা এক শক্তিশালী সাধক। কিছুদিন আগে সে অন্য এক জগৎ থেকে পৃথিবীতে ফিরে এসেছে, কিন্তু সে জানতো না এই মুহূর্তে পৃথিবীর দিকে ধেয়ে আসছে এক বিশাল উল্কাপিণ্ড। মহাকাশ গবেষণা সংস্থা জানিয়ে দিয়েছে মানুষের কোনো প্রযুক্তি এটা থামাতে পারবে না, মানে পৃথিবী ধ্বংস হওয়া শুধু সময়ের অপেক্ষা। কিন্তু ঠিক তখনই ছেলেটা উড়তে উড়তে সেই উল্কার পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ তার প্রচন্ড প্রস্রাব পায়, তাই সে মজা করে উল্কার দিকে ঘুরে দাঁড়িয়ে প্রস্রাব করে দেয়। আর আশ্চর্যের ব্যাপার, তার সেই এক ফোঁটা প্রস্রাবেই উল্কাপিণ্ডটা বিস্ফোরিত হয়ে 1000 টুকরো হয়ে যায়। পৃথিবী এভাবেই অজান্তে রক্ষা পায়। কিন্তু পৃথিবীতে নামার সাথে সাথে সে ধাক্কা খায় সেই দুই মেয়ের প্লেনের সাথে। যদিও সে দ্রুত তাদের বাঁচিয়ে ফেলে, কিন্তু মাটিতে নামার পর দুই মেয়েই উল্টো তাকে গালাগালি শুরু করে। এই গরিব ছেলে আমাদের সাথে মজা করছো? ছেলেটা রেগে বলল, আমি না থাকলে তোমরা এখন মাটিতে পড়ে মরতে। ঠিক তখনই মেয়েদের মা সেখানে এসে উপস্থিত হন। অবাক করার মতো বিষয় হলো তিনি এই ছেলেকে আগেই চিনতেন। তিনি জোর করে ছেলেটাকে বাসায় খেতে দাওয়াত দেন, এমনকি কয়েকদিন থাকার জন্য বলেন। কিন্তু মেয়েরা এতে খুবই রেগে যায়। তারা কোনোভাবেই একজন গ্রাম্য ছেলেকে তাদের বাড়িতে রাখতে চায় না। তবে মেয়েদের এক বান্ধবী ছেলেটাকে আকাশে উঠতে দেখেছিল। সে বলল, আমি মনে করি ভাইটা খারাপ মানুষ না। অবশেষে ছেলেটা তাদের বাসায় থাকতে রাজি হয়। কিন্তু বাসায় ঢুকেই সে একটা অদ্ভুত জিনিস টের পেল। পুরো বাড়িতে একটা অশুভ শক্তি ঘুরে বেড়াচ্ছে। ঠিক তখনই মেয়েদের একজন একটা ছোট কুকুর কোলে করে ঘরে ঢোকে, আর ছেলেটা সাথে সাথেই বুঝে যায় এই কুকুরটাই আসলে সেই অশুভ শক্তির উৎস। ছেলেটা রেগে বলল, তুমি একটা শক্তিশালী দানব হয়ে কুকুর সেজে আছো। কিন্তু মেয়েটা বলল, ওকে বকা দিও না, ও খুবই মায়া লাগার মতো। ছেলেটা তখন মাথায় হাত দিয়ে বলল, আমি এমন মালিকের দাস কিভাবে হলাম? পরের দিন ছেলেটা দুই মেয়েকে স্কুলে পৌঁছে দিতে যায়। স্কুলে ঢুকতেই দেখা গেল তারা স্কুলের সবচেয়ে সুন্দর আর জনপ্রিয় মেয়ে। রাস্তা দিয়ে হাঁটতেই অনেক ছেলের চোখ তাদের দিকে। তারা ইচ্ছে করেই ধীরে হাঁটছিল যাতে সবাই তাকিয়ে থাকে। ঠিক তখনই স্কুলের সবচেয়ে দাপুটে খেলে এসে হাজির। সে সবার সামনে মেয়েদের প্রেমের প্রস্তাব দিল। ছেলেটা বুঝে গেল এই লোকের উদ্দেশ্য ভালো না, তাই সে সামনে গিয়ে সরাসরি তাকে একটা লাথি মেরে বসে। এতে দাপুটে ছেলেটা খুব রেগে যায়। সে তার দুই বন্ধুকে বলে, ওকে মারো। কিন্তু হঠাৎ সেই ছেলেটা শুধু একটা আঙুলের টোকা দেয়, আর সাথে সাথেই দুই বন্ধু নিজেদের মধ্যে মারামারি শুরু করে দেয়। সবাই অবাক। তখন দাপুটে ছেলেটা বুঝতে পারে এই ছেলেটা মোটেও সাধারণ কেউ না, আর এখান থেকেই শুরু হয় তার জীবনের সবচেয়ে বড় বিপদ।